কেউ ভাবেনি ইতিহাসের চাকা এভাবে হঠাৎ ঘুরে যাবে। তেহরানের আকাশে যখন বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, ঠিক তখনই ইরানের ৩ দশকেরও বেশি সময়ের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবনের অবসান ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে তার মৃত্যুর ঘোষণা দেন, পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও বিষয়টি নিশ্চিত করে। ৮৬ বছর বয়সে খামেনির মৃত্যু শুধু এক ব্যক্তির বিদায় নয়, বরং এক যুগের অবসান, মহাকালের সমাপ্তি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানে মাত্র দুজন সর্বোচ্চ নেতা দায়িত্ব পালন করেছেন। প্রথমজন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, আর তার মৃত্যুর পর ১৯৮৯ সালে দায়িত্ব নেন আয়াতুল আলী খামেনি। এই পদটি ইরানের সবচেয়ে ক্ষমতাবান অবস্থান। রাষ্ট্রপ্রধান, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং বিপ্লবী গার্ড বাহিনীর নিয়ন্ত্রণ সবই সর্বোচ্চ নেতার হাতে। প্রেসিডেন্ট বা পার্লামেন্ট থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ছিল খামেনির। ১৯৩৯ সালে মাশহাদ শহরে জন্ম নেয়া খামেনি একটি ধর্মীয় পরিবারে বড় হন। ছোটবেলা থেকেই কোরআন অধ্যয়ন করেন এবং অল্প বয়সেই ধর্মীয় শিক্ষা সম্পন্ন করেন। তবে তিনি শুধু ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন না, ছিলেন রাজনৈতিক কর্মীও। শাহ মোহাম্মদ রেজা পাহলভীর শাসনের বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে পড়েন, একাধিকবার গ্রেপ্তার হন, কারাবরণ করেন, এমনকি নির্যাতনের শিকারও হন। ইসলামী বিপ্লব সফল হওয়ার পর খোমেনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে খামেনির উত্থান ঘটে। তেহরানের জুমার নামাজের খতিব হিসেবে তার রাজনৈতিক ভাষণ দেশজুড়ে সম্প্রচার হতো। ১৯৮১ সালে বোমা হামলায় তিনি গুরুতর আহত হন এবং ডান হাতের ব্যবহার স্থায়ীভাবে হারান। সেই বছরই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হন। যদিও তখন প্রেসিডেন্টের পদটি ছিল মূলত আনুষ্ঠানিক, প্রকৃত ক্ষমতা ছিল খোমেনির হাতে। ১৯৮০ সালে সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরানে আক্রমণ চালালে শুরু হয় ৮ বছরের রক্তক্ষয়ী ইরান-ইরাক যুদ্ধ। খামেনি সেই সময় যুদ্ধকালীন নেতৃত্বের অংশ ছিলেন। এই যুদ্ধ তার রাজনৈতিক অবস্থানকে আরও কঠোর করে তোলে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের প্রতি অবিশ্বাস বাড়ায়। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে। শুরুতে ধর্মীয় মহলে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও ধীরে ধীরে তিনি প্রশাসন, বিচার বিভাগ, সংসদ, নিরাপত্তা বাহিনী ও বিপ্লবী গার্ডের মধ্যে নিজের অনুগত নেটওয়ার্ক গড়ে তোলেন। ক্ষমতা সুসংহত করতে তিনি কঠোর অবস্থান নেন বিরোধীদের বিরুদ্ধে। আন্তর্জাতিক অঙ্গনেও খামেনির নীতি ছিল কঠোর। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরানকে অ্যাক্সিস অফ ইভিল এর অংশ হিসেবে উল্লেখ করেন। ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের অভিযোগও দীর্ঘদিনের। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে টানাপোড়েন ছিল স্থায়ী। ২০১৫ সালে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হলেও ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নেন। পরবর্তীতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ২০২০ সালে কাসেম সুলাইমানিকে যুক্তরাষ্ট্রের হামলায় হত্যা করা হলে খামেনি প্রতিশোধের অঙ্গীকার করেন এবং রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান। ২০২৫ সালে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে পরিস্থিতি চরমে পৌঁছে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়লে উত্তেজনা আরও বাড়ে। ঠিক এই সংঘাতের প্রথম দিনেই আয়াতুল্লাহ আলী খামেনি মারা যান। তার মৃত্যুর পর ইরানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা কে হবেন, দেশ কোন পথে এগোবে, আঞ্চলিক রাজনীতিতে কী প্রভাব পড়বে, এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে নিশ্চিতভাবে বলা যায়, আলী খামেনির অধ্যায় শেষ হলেও তার রেখে যাওয়া প্রভাব বহু বছর ধরে ইরানের রাজনীতি ও সমাজকে প্রভাবিত করবে।